সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম এবং আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আমি বরাবরের মতোই এবারও চেষ্টা করেছি একটু ভিন্নভাবে উপস্থাপন করার। এবং আমি এটি কই মাছ দিয়ে তৈরি করেছি, তবে আপনারা চাইলে বড় ছোট যে কোনো ধরনের মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন। এটিকে অনেকে পাতুরিও বলেন, আবার ভাপা কইও বলে থাকেন, তবে আমি পাতুরি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু পাতার মধ্যে করা হয়ে থাকে। তো চলুন দেখে নিই এই রান্নাটি কিভাবে করে নিতে হবে। তো প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে আমি হাফ চা চামচ জিরা এবং হাফ চা চামচ মৌরি একসাথে করে বেটে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া, ঝাল পছন্দ অনুযায়ী কাঁচামরিচ এবং 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এইটাই হচ্ছে মশলা। তো ওই মশলার আমি কোনো মশলা এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু বেশি করেই লাগবে, যেহেতু পাতুরি একটু ঝাল ঝাল হবে। তো এখন আমি দুই টেবিল মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং তারপর আমি লবণ পরিমাণ মতো দিয়ে ভালো মতো মেখে নিব। তো যেহেতু এটা পাতুরি এবং অন্য কোনো মশলার তেমন বেশি মশলার প্রয়োজন হয় না, তবে মৌরি এবং জিরাটা যতটুকু মৌরি ততটুকুই জিরা দিবেন। দিয়ে তারপর পরিমাণ মতো, যেহেতু আমি 5টা মাছ দিয়ে বানাচ্ছি এর জন্য আমি হাফ চা চামচ জিরা এবং হাফ চা চামচ মৌরি নিয়েছি। বেশি মৌরি এবং জিরা দিলে ফ্লেভারটা বেশি আসবে। তো এতটা বেশি প্রয়োজন নেই, জাস্ট ফ্লেভারের জন্য অল্প একটু লাগবে। তো আপনাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তখন সেই পরিমাণ বুঝে মৌরি এবং জিরাটা দিয়ে দিবেন। তো এখন আমি সব মশলা মাছ ছাড়া বাকি সবটুকুই ভালো মতো মাখিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটাই হচ্ছে মাছের স্বাদটা বাড়াবে। তো যত ভালো মাখানো হবে তত সুস্বাদু হবে। এবং পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি মাছটা ভালো মতো পেঁয়াজের সাথে মশলার সাথে মাখিয়ে নিব। এবং অনেকেই আসলে এই যে পাতুরি বানানোর সময় মশলাটা মাখানোর পরে মেরিনেট করেন না, তবে চেষ্টা করবেন সব সময় 15 থেকে 20 মিনিট মেরিনেট করার জন্য। এতে করে মশলাটা আসলে মাছের সাথে ভালো মতো মেখে ভেতরে ঢুকবে এবং মেরিনেশনটা ভালো হলে খেতেও খুব সুস্বাদু হয়। কারণ যেহেতু আমি মাছটা আলাদা করে ভাজবো না এবং ভাপেই হবে, তার জন্য মেরিনেশনটা আসলে অনেক দরকার। তো আমি এই পাতুরিটা কুমড়া পাতা দিয়ে করব। আপনারা চাইলে কলা পাতা থাকলে কলা পাতায়ও করতে পারেন, যেহেতু কলা পাতা সবসময় পাওয়া যায় না এর জন্য আমি কুমড়া পাতায় করে নিচ্ছি। এবং এই পর্যায়ে আসলে কুমড়া পাতা আমি সবগুলো একসাথে প্রথমে লবণ একটু দিয়ে মেখে রেখেছিলাম, যাতে করে কুমড়া পাতাটা সফট হয়ে যায়। এবং কুমড়া পাতাটা যদি সফট না হয় তাহলে কুমড়া পাতাটা দিয়ে বাঁধতে মাছটা বেঁধে রাখতে সমস্যা হয়, পাতাটা ছিঁড়ে যায়। তো এর জন্য প্রথমে 5-10 মিনিট কুমড়া পাতাটা লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। যখন নরম হয়ে যাবে তখন পানিটা চিপে ফেলে তারপর মাছটা দিয়ে ভালো মতো বেঁধে নিতে হবে। তো আমি সবগুলো মাছ একসাথে পাতাটা করে আমি একসাথে দিয়ে দিব। আপনারা চাইলে আলাদা আলাদা পাতায় আলাদা আলাদা মাছ দিয়ে ভাপিয়ে নিতে পারেন, সেটাই সবচেয়ে সুবিধার হয় আসলে। তো আমি ঝামেলা এড়ানোর জন্য ভেবেছিলাম যে একসাথেই দিয়ে দিব, কিন্তু এটা বাঁধতে একটু কষ্ট হয়েছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা পাতায় একটা একটা করে মাছ দিয়ে তারপর রান্নাটা করার জন্য। তো আমি এখন ভালো মতো মশলাটা দিয়ে মাছটা ভালো মতো পাতা দিয়ে এবং বাঁধার আগে আমি অল্প একটু তেল দিয়ে দিব, যাতে করে মশলা আমি যেহেতু রান্নাটাতে কোনো পানি ব্যবহার করব না, এর জন্য আমি একটু বেশি করেই তেল দিলাম। এবং পেঁয়াজটাও একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। আর এটা আসলে একটু শুকনা শুকনাই হয় এবং এটা অনেকে ভাতের সাথে খেতে বেশি পছন্দ করেন শুকনা শুকনাই, কারণ যেহেতু ঝোল টোল থাকে না। কিন্তু আপনারা চাইলে একটু বেশি করে পেঁয়াজ বা মশলাও দিতে পারেন, এতে করে ঝোলটাও একটু বাড়বে বা মশলার পরিমাণটা বাড়বে। যদি আপনাদের শুকনা খেতে সমস্যা হয় সেক্ষেত্রে এটা করতে পারেন। তো আমি আরেকটা পাতা এখন উপরে দিয়ে তারপর ভালো মতো একটা সুতা দিয়ে বেঁধে নিব। এবং এটি আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে ওভেনে একটা ট্রেতে পানি দিয়ে তারপর যেটাতে বেক করবেন সেটা উপরে বসিয়ে দিবেন পুডিংয়ের মতো করে, তাহলেও হবে। এবং আপনারা চাইলে হাঁড়িতে, আমি যেভাবে করব আমি হাঁড়িতে পানি দিয়ে তারপর জিনিসটা ভাপিয়ে নিব।
আবার আপনারা চাইলে শুধু তাওয়াতে জাস্ট অল্প একটু তেল দিয়ে তাওয়াতে একদম অল্প আঁচে ঢেকেও রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে ভাপাটাই বানাবো। পানিতে পুডিং যেভাবে আমরা রান্না করি চুলাতে, ঠিক একইভাবে আমি এই পাতুরিটা বানাবো। আর আপনারা চাইলে এটা কড়াইতেও, যখন কলা পাতায় করবেন সেক্ষেত্রে আপনারা কড়াইতেও করে নিতে পারেন, কারণ কলা পাতা পুড়ে গেলেও কোনো সমস্যা হবে না। আর আমি যেহেতু কুমড়া পাতায় করেছি, এটা একটা সুবিধা হলো কুমড়া পাতাটা খাওয়া যাবে ভাতের সাথে। তো সেক্ষেত্রে পাতাটা যদি পুড়ে যায় বেশি তাহলে খেতে ভাল লাগবে না, এর জন্য আমি তাওয়াতে এবার করিনি। শুধু তাওয়াতে আপনারা চাইলে এটা ভালো মতো ভেজে নিতে পারেন পাতাসহ, সেটাও হবে। আসলে এটা অনেকভাবেই করা যায়, তো আমি আজকে এইভাবেই দেখালাম। পরবর্তীতে হয়তো অন্য কোনো মাছ যদি আমি দেখাই তাহলে হয়তো কড়াইতে বা তাওয়াতে কিভাবে করে নিতে হবে সেটাও দেখিয়ে দিব। তো আমি 30 থেকে 40 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, এবং 30 থেকে 40 মিনিট খুবই অল্প আছে ভাপিয়ে নিয়েছি, এবং যখন দেখবেন পাতাটা হয়ে গেছে তখনই বুঝবেন যে ভেতরে মাছটাও হয়ে গিয়েছে। 30 থেকে 40 মিনিটের বেশি আসলে লাগে না, তবে আপনারা সেফ সাইডে থাকতে হলে আপনারা একটু বেশিক্ষণ ভাপিয়ে নিতে পারেন, কিন্তু আমার 30 থেকে 40 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। দেখুন পাতাটা কতটা সফট হয়েছে, এটা দেখেই আসলে বোঝা যায় কতটা রান্নাটা যে হয়ে গিয়েছে, এবং খোলার পরেও আপনারা বুঝতে পারবেন। দেখুন ভিতরটা কীরকম, কাঁচামরিচটা পর্যন্ত সফট হয়ে গিয়েছে, এর মানে আসলে মাছটা আর কাঁচা থাকার কথা না। এবং যে ঝোলটা বের হয়েছে সেটাও আমি উপরে ঢেলে দিব। তো আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।